আজকে নিয়ে চলে এসেছি এই মেকআপ লুকটা। দেখে নাও বিফোর লুক, তারপরে আসবে আফটার লুক। আমি তোমাদের প্রিয় মেকআপ আর্টিস্ট সোনালী চক্রবর্তী। তো দেখে নাও আজকের লুকটা আমি কিভাবে ক্রিয়েট করছি। সবার প্রথমে সিটিএমপি করলাম। সিটিএমপিটা কি? ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং অ্যান্ড প্রাইমার। এগুলো পরপর দেখতে থাকো। যদি কারোর কোনো প্রোডাক্টের নাম জানার থাকে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবে। দেখো না, একটা ব্রণও উঠে গেছে গালের মধ্যে, খুব বিরক্ত লাগছিল মেকআপ করতে যাওয়ার সময়। এমনিতে হয় না, ছোটোখাটো মাঝে মধ্যে একটা আধটা হয়। তো চলো কথা না বেশি বলে মেকআপটা আমি দেখাতে থাকি আর তোমাদের সঙ্গে এই মেকআপগুলো নিয়ে কথা বলতে থাকি। এটা কি জানো তো? এটা হচ্ছে পিএসসির এক হাইলাইটার। তো সেইটা নিয়ে আমি প্রথমে একটা ফাউন্ডেশনের সঙ্গে মিক্সড করে, রিকোডের ফাউন্ডেশনের সঙ্গে মিক্সড করে ওটা মুখের মধ্যে লাগিয়ে নিলাম। দেখো মুখের কতটা গ্লো বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। মেকআপটা তোমরা পরপর দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। পুরো মুখটাকে ব্লেন্ড করে নিচ্ছি আমি বিউটি ব্লেন্ডার দিয়ে। এটাকে বিউটি ব্লেন্ডার বলে, বিগিনার্সরা ভালো করে জেনে নাও। খুব ভালো করে ব্লেন্ড করলে তবে তোমাদের মেকআপটা ভালো বসবে। এর আগেও তোমাদের অনেক ভিডিওতে আমি বলেছি। এই ভিডিওতে আমি শুধুমাত্র মেকআপ লুকটা দেখাচ্ছি। যারা যারা আমার আই মেকআপটা পছন্দ করে আমার কমেন্ট বক্সে আই মেকআপটা দেখতে চাই কমেন্ট করবে, তাদের জন্য আমি আবার আই মেকআপটা নিয়ে চলে আসব। তো এখানে আমার কথা বলতে বলতেই অনেকগুলো স্টেপ কমপ্লিট হয়ে গেছে। আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে। তারপরে একটা লিকুইড হাইলাইটার নিয়ে নিয়েছি রিকোডে। দেখে নাও হাইলাইটিং জোনে হাইলাইট করে নিচ্ছি। হাইলাইট করে নেওয়ার পর ওটাই ভালোভাবে ব্লেন্ড করে নেব। আইতেও আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। পরে আইশ্যাডো লাগানোর সময় আর কোনো কিছু ইউজ করব না। এরপর আমি ভালো করে ব্লেন্ড করে হাইলাইটারটাকে স্কিনের মধ্যে বসিয়ে নিচ্ছি। হাইলাইটার জোনে তোমরা শুধুমাত্র হাইলাইট করতে পারো তোমাদের স্কিন টোন থেকে দুটো টোন লাইট কালার। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ছোট ছোট টিপস এর মধ্যে তোমরা পাবে। এরপর আমি কন্ট্রোর চলে যাচ্ছি। আমি আজকে একটা পাউডার কন্ট্রোরের আমি আগে ক্রিম কন্ট্রোর করে নিয়েছি। দেখো আমি নোজটাও কন্ট্রোর করে নিচ্ছি, তারপর আমার চোয়ালটাতেও কন্ট্রোর করে নিচ্ছি। কন্ট্রোর করে নেওয়ার পরে আমি ওটাকেও আরেকবার পাউডার ব্রোঞ্জার দেবো, আরেকবার পাউডার কন্ট্রোর করব, যাকে ব্রোঞ্জার বলে। আর তারপর মেকআপটা সেট করে নেওয়ার জন্য মেকআপ সেটিং পাউডার দিয়ে ভালোভাবে পাফ দিয়ে মেকআপ সেটিং পাউডার লাগিয়ে নেব। কেউ এই ভিডিওটা স্কিপ করবে না। তোমরা যদি স্কিপ করো তোমরা ছোট ছোট টিপস যেমন পাবে না, তার সঙ্গে সঙ্গে তোমাদের এঙ্গেজমেন্টটাও কিন্তু ডাউন হবে। ফেসবুকে বারবার বলে দিয়েছে তোমাদের এঙ্গেজমেন্ট বাড়াতে চাইলে অবশ্যই কোনো ভিডিও স্কিপ না করে সামনে আসা ভিডিওটা পুরোটা দেখতে, আর তাকে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে দিতে, আর যারা কমেন্ট করেছে তাদের একটু রিপ্লাই করে দিতে। আমি একটা ব্লাশার লাগিয়ে নিয়েছি আজকেও, ক্রিম ব্লাশার, সেই যেটা আমার প্রিয় টিন্টের লাভ আর্থের ক্রিম ব্লাশার। এটা তোমরা যে কেউ ইউজ করতে পারো, কোনো সাইড এফেক্ট নেই, ভীষণ ভালো। আর এই যে আমার মেকআপটা প্রায় শেষের পথে, আমি কম্প্যাক্টটা নিয়ে আমি মেকআপটাকে পুরোপুরি সেট করে নিচ্ছি, ফিক্স করে নিচ্ছি। তারপরে এই যে ম্যাকেরই একটা সেটিং স্প্রে নিয়ে আমি মেকআপটাকে সেট করে দিয়েছি। তো এই হয়ে গেল আমার আজকের ফুল লুকটা। এরপরে দেখে নাও হাইলাইটার লাগিয়ে নাও। এটাকে বলে ফ্যান ব্রাশ। ফ্যান ব্রাশের কি ইউজ সেটা জানতে হলেও তোমাদের কোর্স করতে হবে, বা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কিন্তু এটা কিভাবে ভালোভাবে ইউজ করতে হয় সেটাও তো জানতে হবে তোমাদের। বন্ধুরা আমার এই মেকআপ লুকটা দেখতে থাকো, আর মনে করে একটা কমেন্ট করে যেও কিন্তু যাওয়ার আগে। তোমাদের এঙ্গেজমেন্ট না হলে কিন্তু ড্যাশবোর্ডে গ্রিন থেকে রেড হয়ে যাবে। আমি লিপস্টিকের পর্যায়ে চলে এসেছি। ডিল্যান্সির আমি লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। ডিল্যান্সির যে লিপস্টিক প্যালেট আছে, প্রথমে এইটা দেখেছো, এটা হচ্ছে একটা লিপস্টিকের ব্রাশ। এই লিপস্টিক ব্রাশটা দিয়ে যদি তুমি লিপস্টিক লাগাও খুব সুন্দরভাবে ব্লেন্ড করে করে লিপস্টিকটা লাগাতে পারবে, লুকটাও ভীষণ ভালো আসে। আমি আজকে একটা লাইট কালার লিপস্টিক লাগিয়ে নিচ্ছি, কোনো ডিপ কালার আজকে ইউজ করছি না। এমনিতেও লাইট কালার আমার ভীষণ পছন্দ, লাইট কালারটাই আমার ভালো যায় আমার মুখের মধ্যে। দেখে নাও শেষে লিপ গ্লস লাগিয়ে নিয়ে আমি আমার মেকআপ লুকটা কমপ্লিট করলাম। দেখো কেমন লাগছে জানিও কিন্তু। টাটা বাই।